যাক ভালো। এখন আর কি ছাড়পোকা আছে? পোলাপাইনের খুচরুচ পান? ছাড়পোকা আছে হলে ছাড়পোকা নাই, ছাড়পোকা নাই। আমি তো ভালো বললাম, কিন্তু ভাইরা বললো ভালো না খারাপ। দোয়া করেন ভাই আমাদের জন্য। আমি কিন্তু এখানে পড়াশোনা করছি, জিয়া হলে ছিলাম, চিনেন? এবার কি ভোট দিয়া ভোট কেন্দ্রে দাঁড়ায় থাকতে পারবেন? ইনশাল্লাহ, ভোট যাতে চুরি না হয়। এখানে লাশ গোসল করানোর একটা জায়গা নাই, একটা জায়গা ব্যবস্থা করে দিন আপনি। এই এটা একজনের নোট নেন তো। ধরো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মানুষ জানা যাতে গোসল করা যান, গোসল করানোর একটা জায়গা নাই। ব্রিজের নিচে যদি একটা গোসলখানা, এই লাশ সমস্যা হলো এখানে লাশ গোসল করানোর ব্যবস্থা নাই। মহিলাদের নামাজের জায়গা নাই। দুইটা আর আরবি পড়ানো হয়। আরবি পড়ানোর জন্য ব্যবস্থা নাই। ইনশাল্লাহ আমরা এটা নোট নিতেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন যদি বলি যে এটা করবো, এটা আবার ইলেকশনের নিয়মে বাধা আছে, কিন্তু আপনারা এটা শুনছি, ইনশাল্লাহ এটা হবে। তাহলে যেই দলই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যেটাই আসুক, কিন্তু সবার কাছে আমাদের একটা অনুরোধ, এই লাশ গোসল করানোর একটা জায়গা দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হবে। এই যে ইনশাল্লাহ চাঁদপুর টানে এখানে গোসল করাইতে হবে। ইনশাল্লাহ এটা হবে। কি ইনশাআল্লাহ এই যে উনি কমিশনার পদপ্রার্থী এখানে, আমার নাম আহসান হাবিব, নাম শুনছেন কিনা? উনি এসে এটা করে দিয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আসবো এখানে। তুমিও চিনো? জায়গা আমার ব্রিজের জন্য অনেক জায়গা আছে, লাশ গোসল করানোর জন্য। কার সাথে কথা বলবো? এখানে যে পঞ্চায়েত কমিটি আছে, কমিটির সাথে কথা বললে, শুনেন, সিটি কর্পোরেশন উনি ওনার পরিচয় জানেন, উনি নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে এই এনসিপি জামাতে যে জোট হয়েছে, NCP পদপ্রার্থী। এটার এখানে আমি সংসদ সদস্য পদপ্রার্থী। হ্যাঁ, শুনছেন? এই জন্য আমি এই কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ হবে হবে ইনশাআল্লাহ। যেহেতু নামাজ পড়ার ব্যবস্থা নাই, মোল্লা যে লাশটা গোসল দিবে ওই ব্যবস্থা নাই। এই হলো দেশের উন্নয়ন হয়েছে, জনপ্রতিনিধিরা বাংলাদেশে আছে। ইনশাআল্লাহ আমরা এগুলা যে প্রশাসনিক যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কোন জায়গা? আনন্দবাজার। আনন্দবাজার 20 নম্বর ওয়ার্ডে 20 নম্বর যে ওয়ার্ড আছে, আপনারা এখানে দ্রুত, এখানে মানুষের খুব বাজে অবস্থা, এখানে মানুষের জীবনযাত্রা অনেক নিম্নমানের, এবং আপনারা দ্রুত এখানে এসে সমাধান করার চেষ্টা করবেন। সিটি কর্পোরেশন থেকে যারা কনসার্ন ব্যক্তি রয়েছেন, আপনারা এই মানুষগুলা নিরাপত্তা বিধান করবেন। এবং এখানে নাকি মাদকের অনেক আখড়া, আমরা না, না, এটা ভুল। এটা ভুল। হ্যাঁ, এই ভাই ভুল বলেন কেন? এখানে হয় না। এখানে মাদক হয় না। আগে হয়তো এগুলা সব ইন্ডিয়া পালায় গেছে, এখন মাদক হয়। ইন্ডিয়া পালায় গেছে, কিন্তু এখানে এখন আগের মতো না তো। এখানে এখন আর হয় না। সবাই ভদ্র হয়ে গেছে। এটা বুঝলাম, আপনারা জানতে পারেন নিতে, কিন্তু আমাদের কাছে আসে না। কোন কোন জায়গায় আসে? আর এটা অনেকে জিজ্ঞেস করে। খালা হয়েছে সন্ধ্যার পরে ফলাফল ঘোষণা হলে তারপরে আসবে। এবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হইতে পারার সম্ভাবনা আছে, ভোট কেন্দ্রে ভোট চুরি হওয়ার গুন্ডা বাহিনী রেডি হচ্ছে। তবে সব জনগণ যদি নামে, শেখ হাসিনা পারে নাই, বাকিরা পারবে না। আর হাদি ভাই একটা কথা বলেছিল, ইনসাফের সমাজ। আর হলো মাছে কি ফরমালিন দেন? হ্যাঁ, ফরমালিন দিয়েন না, ফরমালিন খেয়ে মরে যাবো। বয়স এমনি বাঁচি না, বয়স কম বাংলাদেশিদের, ফরমালিন খাই, ফরমালিন খায়। আমরা ইনশাল্লাহ, আমি যদি সংসদে যাই, এই ফরমালিনের বিরুদ্ধে কথা বলবো। তাজা তাজা খাইতে চাই আমরা। যে আমরা যখন পার্লামেন্টে যাব, আমরা ফরমালিনের, এই যে সবজিতে ফরমালিন, মাছে ফরমালিন, সব তো বিষ। যে যাত্রাবাড়ির যে আড়ত আছে, আড়তে যদি ফরমালিন না দেয়, ঢাকার অর্ধেক ফরমালিন খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি, এখানে 11 দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী। এই যে এনসিপি জামাত সবাই মিলে আমরা জোট বেঁধেছি দেশকে রক্ষার জন্য। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলে ছিলাম। এখন আপনাদের কাছে আসছি যাতে দোয়া নেওয়ার জন্য, নাতি হিসাবে একটু দোয়া করে দেন আমারে। আলহামদুলিল্লাহ। আর হলো সবাই গণভোটে হা দিবেন। আমরা ভালো সমাজ গড়তে চাই। দেশে যে রক্তের বন্যা না ছোটে, হ্যাঁ বুঝছেন? 10 কথার এক কথা, যে কেক মাইরে কেক কাইটা বাইনিয়া চুইরিয়া খাইবো, কাঁঠাল বানবো, আর রক্তের বন্যা ছুটে, এটা হবে না। পুলিশ প্রশাসন হোক, আর বাঙালি হোক, মিলিটারি হোক, সেনাবাহিনী হোক, যেটাই হোক, একটা হলেই কিন্তু আমরা চাই দেশ শান্তি এবং সুস্থ, যে বাংলাদেশ শান্তি থাকে, যে গরিব মানুষ বড় লোক সবাই সময় মিলে সবাই জানি ভালো থাকে। ইনশাআল্লাহ।